হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো সকাল সকাল আজকে নিচে থেকেই নিজের ভয়েসেই ভিডিও শুরু করছি। তো আজকে মঙ্গলবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল কাল, তো আজ মঙ্গলবার। তো আজকে এখন বাজে কটা দাঁড়াও বলছি, 9:26। তো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আমার শ্বশুরের শাশুড়ি মা গেছে নৈহাটি, বড় মার পুজো দিতে গেছে, আর দেওর বর তো দোকানে চলে গেল। আমি আপাতত বাড়িতে একাই আছি। তো এখন রান্নাঘরে আছি, এদিকের কাজকর্ম, ঠাকুরের বাসন মেজে টেজে দিয়ে গেছে আমার শাশুড়ি। তো এখন কিছু একটা খাওয়ার দরকার ছিল, কারণ কালকে তো আর ভাত খাইনি, একটু খিদেও পাচ্ছে, কিন্তু এখন আর হুড়োহুড়ি করে কি খাবো। তো একটা ডিম সিদ্ধ দিয়েছি, দেখো। ডিম সিদ্ধটা খেয়ে ঘর মুছবো আগে, তারপরে ডিম সিদ্ধ খাবো, তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে এসে কিছু খাবো, তারপরে রান্না করব। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সব কমপ্লিট করি, সেরে নিই, নাহলে রান্নায় আবার দেরি হয়ে যাবে, যেহেতু আজকে একা একাই করতে হবে সবটা। গেছে কখন আমি জানি না, কিন্তু আমার দেওর বললো 6টা 6:30 নাগাদ। তাহলে তো আজকে আরও মঙ্গলবার, আসতে আরও অনেকটাই লেট হবে। তো চলো, আবার আজকে সারাদিন কি করছি না করছি, কি রান্না করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তখনকার মতো টাটা, পরে দেখা হচ্ছে। তো সেদিন কিন্তু দুপুরে রান্নাবাড়া খাওয়া দাওয়া কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি। কী বা শেয়ার করব, একই জিনিস রোজ রোজ আমার নিজেরও বিরক্ত লাগে বা ভুলে যাই, সে যাই হোক না কেন। তারপরে দেখো দুপুরবেলা স্নান করে চলে এসেছি, আর স্নান করার পরেও দেখো কতটা গরম লাগছে। 2:30 তখনও বাজেনি, তো বাজবে করছিল, না সরি, 2:30 একটু বেশিই বাজে। তো বর আসেনি, এই জন্যই আর কি অপেক্ষা করছিলাম। আর তারপরে দেখো সেদিন মনে হয় আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল না, তো আমিই রান্না করেছিলাম। কি রান্না করেছি চলো দেখাই। ও বাড়িতে কেউ ছিল না জন্যই হয়তো আমি সময় পাইনি দেখাতে। তো দেখো, রুই মাছের আলু দিয়ে রসা করেছিলাম, আর করেছিলাম চালতা দিয়ে ডাল, আর করেছিলাম সেদিনে মঙ্গলবার ছিল হয় সম্ভবত দিনটা, বড় মায়ের পুজো দিতে গেছিলাম আমার শ্বশুর শাশুড়ি, আর ভেন্ডি ভাজা করেছিলাম। আর আর এই তরকারিটা ছিল আগের দিনের, তো সেইটা একটু বের করে নিয়েছিলাম, আমি খেয়েছিলাম এটা দিয়ে। তারপরে আর কি, সেদিন তো বাদ গেল, তার পরের দিনও বাদ গেল। তারপরে একবারে তোমাদের সামনে এলাম বৃহস্পতিবার রাত্রে, তো রাত্রি করে বের হয়ে একটু ঘুরতে হোক যাই বলো না কেন। তো সেদিনও বেরিয়েছিলাম কোথাও একটা আনন্দ মেলা না কি মেলা একটা বেশ হচ্ছিল, তো সেই মেলাটা বন্ধ হয়ে গেছিলো যেহেতু 10:30 বেজে গেছে। আর রাস্তার পরে তো মেলা, অনেক দোকানপত্র বন্ধ হয়ে গেছে, খাবার দোকানগুলো জাস্ট খোলা ছিল। তো যাওয়ার পথে আর দাঁড়ায়নি, এক জায়গায় যাচ্ছিলাম ধাবাতে, সেখানে একটু তান্দুরি খেতে চাইছিল আমার বর। তো আমার তো এসব খাওয়া বারণই বলা যায়, কিন্তু সামনে থাকলে কি আর লোভ সামলানো যায় বলো? এই সমস্ত জিনিস, এটা কি আর ভাত তরকারি যে না অ্যাভয়েড করে গেলাম? তো যাই হোক, তো আমিও খেয়েছিলাম সাথে। আর এই চলে এসেছিলাম মাইকেল নগর ধাবাতে। এই জায়গাটা না বেশ দেখে যতটাই ঘিঞ্জি কীরকম, ধাবা তো এরকমই হয় দেখে, বড় বড় রেস্টুরেন্টের তুলনায় প্রচুর কমা, কিন্তু খাবার না টেস্টি হয় খুব। কিন্তু তান্দুরিটা আমার একদমই বলা ভুল, খুব বেশি ভালো লাগেনি, মিডিয়াম লেগেছে। তার থেকে শোলে কিচেনে খেয়েছিলাম, সেটা আরও বেস্ট ছিল। এটাতে ফুড কালার এত পরিমাণে দিয়েছে, দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে, পুরো লাল টকটকে করে ফেলেছে। এত ফুড কালার দেওয়ার কী দরকার? তারপরে দেখো যখন বেরোচ্ছিলাম, তখন যাওয়ার সময় তো ঢোকার সময় আর ভিডিও করিনি, তাই বেরোনোর সময় একটু ভিডিও করে নিলাম। তারপরে এটা আবার নেক্সট দিন, একসাথে কতদিন তোমাদের সাথে শেয়ার করি দেখো। তো এটা নেক্সট দিন সম্ভবত শুক্রবার, হ্যাঁ। তো শুক্রবার সকালবেলা, তখন দেখো কটা বাজে জানি না, তো বেজে গেছিলো হয়তো অনেকই। আর সেদিন যেহেতু আমি রান্না করিনি, পুজো দিয়েছিলাম, তাই আর কিছু শেয়ার করা হয়ও নি। তো পুজো দিতে গেলে ফোন তো রেখে ঠাকুর ঘরে ঢুকি, আর দেখো শাড়িটার উপরে রেডি হয়ে নিয়েছি। পুরো আমাদের বাড়ির সামনের ফ্ল্যাটেই ও হচ্ছে একজনের সাধ ছিল, তো সেই উপলক্ষে ইনভাইট ছিল আমার আর আমার শাশুড়ি মার দুজনের ইনভাইট ছিল। তো রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও গেছি। দেখো রাস্তাটা হালকা বৃষ্টি হয়েছিল জন্য ভিজেই আছে, কিন্তু তখন আমরা যাচ্ছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই ছিল। দেখতে বাড়িটা আমাদের পুরো
বাড়ির সামনেই, কিন্তু সামনে দিয়ে না গিয়ে পাঁচিল টপকে তো আর যাওয়া যায় না পেছন দিক দিয়ে, তো সেই কারণে ঘুরে ঘুরে যেতে হলো, বেশ খানিকটা দূর লাগলো। তোমাদের সাথে এটাও শেয়ার করব যে কত দূর আর কি, মানে বাড়ির সামনেটা কেমনভাবে ছিল। আর আমরা যখন গেছি প্রায় 2:45 বাজে, তখনও কিন্তু ওনাদের রিচুয়াল শেষ হয়নি, সবাই আশীর্বাদ করছিল। আগের পর্বগুলো হয়তো হয়ে গেছিলো, এই যে এখন যে আশীর্বাদ করলো ওটা কিন্তু ওনার বর। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনের ফ্ল্যাটটাই, এই বাড়িটাই অনুষ্ঠান হচ্ছে, কিন্তু যেতে হলো অনেক ঘুরু ঘুরু করে। তো ছাদে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে আসার পরে, তখন 3:30 মনে হয় 3:30 না 4:45 সম্ভবত বাজে। তো যেহেতু শাড়িটারি পরা হয় না, 2-1টা শর্ট ভিডিও করার জন্য ছাদে চলে গেছিলাম। আর তারপরে সন্ধেবেলা, দেখো সন্ধেবেলা না রাত্রিবেলা ভাত গরম করতে চলে এসেছিলাম। আর ভাত গরম ওই যে দেখো বসিয়েও দিয়েছি হাঁড়িতে। তো ভাত তরকারি গরম করতে হবে। তো আজকে দুপুরে কি রান্না হয়েছিল দেখো, আমি পুজো দিয়েছিলাম, আমার শাশুড়িমা রান্না করেছিল 3 জনের জন্যই আর কি। ইলিশ মাছ এনেছিল সেদিন, এই যে দেখো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছে। আর কি ছিল যেন, আর ডাল তো রোজ হবেই, এটা কোনো নতুনত্ব কিছু নয়। আর করেছিল এই যে দেখো ডাল বেরোবে এবার না ভাত, এটা হচ্ছে বেশি হয়ে গেছিলো সেটা নামিয়ে রাখলাম। আর এই যে দেখো কাঁকরোল ভাজা না করলা ভাজা আমি ঠিক জানি না। আর ডাল তো ভাতের হাঁড়ির ওপরেই রাখা আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।